So hello guys, once again welcome to my new practice session. So today is a new day and we will start off with some new exercises. So first of all, today we will start off with some slow walk exercises, and then we will move to some other exercises and practice drills. So keep watching, stay tuned till the end. As you can see guys, today is a very hot day, so today we have started off with some slow walk exercises. These are all upper body stretchings, and we will do it while we are on a slow movement. These are all very easy exercises. You can do this very easily by your own. These are all activation stretchings, so this is a very vital exercise before we start off the practice session. So this is a must exercise before we start the real practice session. Guys, when you do activation exercises, you must be very fun filled because you must laugh and relax your body and mind, because before you start the hardcore practice session, you must relax your mind and body and activate both your nervous system and your body muscles as well. Next we will move on to some lower body stretchings. বন্ধুরা, তো এই লোয়ার বডি স্ট্রেচিংগুলো খুবই মাস্ট। এগুলো সব অ্যাক্টিভেশন এক্সারসাইজ। তো তোমরা এগুলো যখনই যে কোনো ড্রিল বা প্র্যাকটিস সেশন শুরু করার আগে এগুলো রেগুলার মাস্ট করতেই হবে। এগুলো তোমার হ্যামস্ট্রিং, কাফ মাসল এবং লোয়ার বডি যে কটা মাসলস আছে এগুলো অ্যাক্টিভেট করে দেয়। তারপরে আমরা এটা যেটা করছে এটা হচ্ছে আমার আপার লোয়ার বডি যেটা জয়েন্ট আছে, যেটা হচ্ছে কোমর, সেই কোমরের আর আমার ল্যাট মাসলস আর আমার ডেলটয়েড মাসলস এইগুলো অ্যাক্টিভেট করে দেয়। তো এইগুলো প্রচণ্ড নেসেসারি এক্সারসাইজ, এগুলো তোমাদের রেগুলারলি করা উচিত বিফোর দ্য প্র্যাকটিস সেশন স্টার্টস। এটা গাইজ লোয়ার ব্যাক স্ট্রেচিং, যেটা খুবই একটা নেসেসারি এক্সারসাইজ ব্যাক, কারণ ম্যাক্সিমাম ফুটবলাররা ব্যাক পেন এবং ব্যাক ইঞ্জুরিতে ভোগে। তো এগুলো রেগুলারলি করলে তোমার ব্যাক ইঞ্জুরি আর ব্যাক পেন এগুলো অনেকটা প্রিভেন্ট করবে। তো এটা তোমার রেগুলারলি করা উচিত বিফোর এনি অফ দ্য প্র্যাকটিস সেশনস। তো গাইজ এরপরে আমরা করব একটু গ্রোইন থেকে আমার থাই মাসেলে যেই মাসেলটা আছে ওটার একটু স্ট্রেচিং করব। এটা রেগুলার করা উচিত যে কোনো আমার রানিং বা স্প্রিন্টিংয়ের ওপরে ড্রিলগুলো করার আগে, কারণ এটা করলে আমার ইনজুরি প্রিভেন্ট হবে, আমার কোনো মাসেল টিয়ার বা মাসেল যেটা বলে টান, সেই টানটা লাগার সম্ভাবনা কমে যায়। তারপরে গাইজ আমরা একটু যাব স্ট্যাটিক জাম্পিংয়ের ওপরে। আমার স্ট্যাটিক জাম্পিং হলো আমি একটা লং ডিস্টেন্স জাম্প করে আমি একটা স্পটে আমার বডিটাকে স্টিল করব, এতে আমার ব্যালেন্সিং প্রচণ্ড ইমপ্রুভ করবে। এটাও একটা খুব ভাইটাল এক্সারসাইজ, এটাও রেগুলারলি করা উচিত, যাতে আমার টোটাল আমি ডিস্টেন্সটাও কভার করতে পারি এবং আমার বডি মুভমেন্টটাও কন্ট্রোলে আমি রাখতে পারি। হোল্ড করবি জাম্পের পর। এরপরে আমরা করব গাইজ সিঙ্গেল লেগ ডায়াগোনাল জাম্প, যেটাও সেম একটা স্ট্যাটিক জাম্পেরই এক্সারসাইজ। এটাও আমার ব্যালেন্সিং এবং
আমার সেন্টার অফ গ্র্যাভিটি ইমপ্রুভ হয়। এটা তোমরা চেষ্টা করবে যাতে আর যতটা কম স্টেপের উপরে করা যায়, মানে একটা স্টেপ নিলে ওই স্টেপের উপরে ব্যালেন্স করে আমার বডিটাকে ব্যালেন্স করতে হবে ওই স্টেপের ওপরে। এটা ডায়াগোনালি জাম্প হবে, এটা ল্যাটারাল না, ডায়াগোনাল জাম্প হবে। ডায়াগোনাল জাম্প করলে আমার বডি মুভমেন্টটাও ডায়াগোনাল থাকবে এবং আমার বডি ব্যালেন্সটাও সেন্টার অফ গ্র্যাভিটিটাও ইমপ্রুভ করবে। এরপরে গাইজ আমরা করব হচ্ছে কিছু কুইক স্টেপ এক্সারসাইজেস, যেটা শর্ট টার্নিংয়ের উপরে হবে। এটাও খুব একটা ভাইটাল এক্সারসাইজ আমার কোমরের মুভমেন্টের জন্য, এটাও রেগুলারলি করা উচিত। এই এক্সারসাইজটা গ্রয়েনের জন্য করা হয় আমার, এবং লেগটা যাতে স্ট্রেচ হয়ে আমার মুভমেন্টটা ফ্লেক্সিবল হয়, আমার লেগ মুভমেন্ট যাতে ফ্লেক্সিবল হয়, এটা ওটার জন্যই করা। এটা দু রকমের হয়, ইনসাইড আর আউটসাইড। এটাও রেগুলারলি করা উচিত। এটাও ওয়ার্ম আপের মধ্যেই পড়ে, তো এটাও রেগুলারলি করা উচিত যে কোনো ড্রিল শুরু করার আগে। তো এবার গাইজ আমরা একটু গ্রয়েন আর হ্যামস্ট্রিংয়ের একটু স্ট্রেচিং করে নেবো, কারণ আমরা এবার আমরা রানিং এক্সারসাইজ শুরু করতে চলেছি। তো তার আগে একটু ছাড়িয়ে নেওয়া ভালো, যাতে আমাদের কোনো টার্ন বা ইনজুরি না হয়। এই ড্রিলটার মধ্যে গাইজ আমরা করব ডায়াগোনাল মুভমেন্ট, স্পট জাম্প এবং সিঙ্গেল লেগ কুইক স্টেপ। তো এটাও একটা খুব ভাইটাল ড্রিল। এই ড্রিলটাও রেগুলারলি করা উচিত আমার ফিটনেসটা ইমপ্রুভ করার জন্য। তো বন্ধুরা, তোমরা যারা ফুটবল খেলছো, ফুটবল প্র্যাকটিস করছো এবং স্বপ্ন দেখছো একটা বড় প্লেয়ার হওয়ার, তো তোমাদের বলে দিই, ফুটবল খেলার মধ্যে যেরকম তোমরা মাঠের মধ্যে ডিসিপ্লিন মেনটেন করো, অফ দ্য ফিল্ড ডিসিপ্লিনও মাস্ট। তো তুমি মাঠের বাইরে তুমি কি করছো, কি খাচ্ছো, কখন ঘুমোচ্ছো, কতটা ঘুমোচ্ছো, মাইন্ডটাকে কতটা রিল্যাক্স করছো বা কতটা কনসেন্ট্রেট করছো, এটাও প্রচণ্ড ম্যাটার করে। বাজে আড্ডা বা বাজে নেশা করলে কোনোদিনও একটা ভালো প্লেয়ার হওয়া যায় না। বন্ধুরা, সবাই তো বড় প্লেয়ার হবে না, কিন্তু ফুটবল তোমাকে একটা লাইফ টাইম একটা লেসন তোমাকে দিয়ে দেবে, যেটা তুমি সারা জীবন তোমার কাজে লাগবে এবং তুমি একটা ভালো মানুষ হয়ে উঠবে এবং লাইফে একটা ডিসিপ্লিন মেনটেন করবে। নেক্সট ড্রিল হবে গাইজ ডায়াগোনাল সিঙ্গেল লেগ শর্ট স্টেপ এবং ল্যাটারাল স্পট জাম্প, এবং লাস্টে গিয়ে আমরা একটা জিগজ্যাগের উপরে শেষ করব। তো এটা একটা খুবই ভাইটাল এক্সারসাইজ, তো এগুলো তোমরা রেগুলারলি করতে পারো। এটাতে তোমার শর্ট মুভমেন্ট খুব বেটার হবে এবং ল্যাটারাল আর ডায়াগোনাল মুভমেন্ট খুব ভালো হবে। তো এটাও একটা মাস্ট এক্সারসাইজ, মাস্ট ড্রিল, এটাও তোমরা রেগুলারলি করতে পারো। আরও একটা কথা বলবো গাইজ, যে তোমরা যারা নতুন ফুটবল খেলছো বা ফুটবল প্র্যাকটিস করছো, তোমাদের স্বপ্নটা বড় রাখতে হবে গাইজ। তো যদি বড় স্বপ্ন যদি না দেখো, তাহলে কোনোদিনও কোনো কিছু অ্যাচিভ করতে পারবে না। এবং শুধু স্বপ্ন দেখলে হবে না, তোমাদের হার্ডওয়ার্কটাও করতে হবে। ফুটবলে হার্ডওয়ার্ক আর হার্ডওয়ার্ক ছাড়া কোনো বিকল্প নেই। যত হার্ডওয়ার্ক করবে তুমি তত ভালো রেজাল্ট পাবে। দেখো, প্রতিটা প্লেয়ার ট্যালেন্টেড হয় না, কিন্তু যারা ট্যালেন্টেড প্লেয়ার হয় তারা অনেক সময় হার্ডওয়ার্ক করে না। তো এই জন্য আমাদের অনেক ট্যালেন্ট ওয়েস্ট হয়। তো যারা ফুটবল খেলছো এবং যারা ট্যালেন্ট আছে আর যাদের ট্যালেন্ট চেষ্টা করছো যাতে তোমরা ভালো প্লেয়ার হতে পারো, তো তাদের আমি বলছি যে ফুটবলে হার্ডওয়ার্ক ছাড়া কোনো বিকল্প নেই। যত হার্ডওয়ার্ক করবে তুমি কোথাও না কোথাও একটা না একটা জায়গায় লেভেলে তুমি পৌঁছাবেই। তো হার্ডওয়ার্ক করা ছিল না গাইজ, আর স্বপ্ন দেখা ছিল না গাইজ। স্বপ্ন দেখলে মানুষ কোনোদিনও বড় হতে পারে না। তো নিজের টার্গেটটা বড় রাখবে, কোথাও না কোথাও তুমি কিছু না কিছু একটা লাইফে অ্যাচিভ করবেই। আর হার্ডওয়ার্ক আর স্বপ্ন এটা মাস্ট, এটা তোমাকে দেখতেই হবে এবং করতেই হবে। এরপর বন্ধুরা আমরা একটু রেজিস্ট্যান্স ট্রেনিংয়ের উপরে চলে যাব। তো আমাদের গাইজ আমরা খুব একটা বড় লোক তো না, আমরা সবই জুগাড়ু ব্যবস্থা করেছি। তো আমাদের রেজিস্ট্যান্ট ব্যান্ড কেনার মতন আমাদের কাছে অতটা সামর্থ্য নেই। তো আমরা সাইকেলের টিউব দিয়ে আমরা কাজ চালাচ্ছি। তো সাইকেলের তোমরা যারা রেজিস্ট্যান্ট ব্যান্ড কিনতে পারো না বা তোমাদের আর্থিক অবস্থা অতটা ভালো নেই,
তোমরা সাইকেলের টিউব নিয়েও তোমরা রেজিস্ট্যান্স ট্রেনিং করতে পারো। তো সাইকেলের টিউব একটা খুবই ভালো জিনিস, ওটা দিয়ে তোমার যে যত রকমের রেজিস্ট্যান্স এক্সারসাইজ আছে সেগুলো তোমরা করতে পারো। তো এটা আমরা ল্যাটারাল রেজিস্ট্যান্স শর্ট স্টেপ করব, তারপরে আমরা সিঙ্গেল লেগ স্পট জাম্প করে আমরা এটা ড্রিলটা ওখানে শেষ করব। এরপর বন্ধুরা আমরা চলে আসবো ডায়াগোনাল রেজিস্ট্যান্ট শর্ট স্টেপের ওপরে। এটাও খুব একটা ভালো এক্সারসাইজ। বন্ধুরা, রেজিস্ট্যান্স ট্রেনিং এখনকার মডার্ন ফুটবলে মাস্ট হয়ে গেছে। এতে তোমার কি হয়, তোমার লোয়ার বডি পাওয়ার প্রচণ্ড বাড়ে, লোয়ার বডি পাওয়ার এবং ব্যালেন্স বাড়ে, যাতে তুমি ডিউরিং দ্য গেম যখন তোমাকে কোনো প্লেয়ার তোমাকে পেছন থেকে টেনে ধরছে বা কাউকে তুমি কভারিংয়ে রাখছো, তো এই রেজিস্ট্যান্স ট্রেনিং করলে তোমার এই জিনিসটা ইমপ্রুভ করবে। তুমি যতই তোমাকে পেছন থেকে আটকানোর চেষ্টা করুক বা তোমাকে কভারে তোমাকে পুশ করার চেষ্টা করুক, তোমার লোয়ার বডি মাসল এতটাই স্ট্রং থাকবে যে তুমি সেটাকে রেজিস্ট করতে পারবে। তো রেজিস্ট্যান্স ট্রেনিং এখনকার মডার্ন ফুটবল এক্সারসাইজেসের মধ্যে একটা প্রচণ্ড মাস্ট এক্সারসাইজ। এটা রেগুলারলি করা উচিত এবং এটা তোমার ইনজুরিও তোমার প্রিভেন্ট করে প্রচুর। তোমার যেরকম নি ইনজুরি বা অ্যাঙ্কেল ইনজুরি, এগুলো তোমার প্রচুর ইমপ্রুভ করবে, কারণ তোমার নি জয়েন্ট এবং অ্যাঙ্কেল জয়েন্টে যেই লিগামেন্টগুলো থাকে, এগুলো লিগামেন্ট এবং তোমার যেই জয়েন্টের যেই মাসলসগুলো থাকে সেটা তোমার পাওয়ার এবং ব্যালেন্স প্রচুর বাড়িয়ে দেয়। তো এটা তোমাদের রেগুলারলি করা উচিত। তোমরা এটা রেগুলারলি করবে। রেজিস্ট্যান্স ট্রেনিং যারা নতুন ফুটবল খেলছো বা যারা এখন অনেক দিন ধরে খেলছো বা রেগুলারলি যারা ফুটবল খেলো। আর একটা কথা বন্ধুরা, যে আমাকে অনেকেই জিজ্ঞেস করে, আমার যারা ভিডিও দেখে বা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার আছে, তারা জিজ্ঞেস করে যে স্যার বা দাদা, আমরা ট্রায়ালে খেলতে গেলে আমরা চান্স পাবো কী করে। তো দেখো, তাদের জন্য বলতে চাই যে তুমি যদি একটা ভালো প্লেয়ার হও, তো তোমাকে কোনো কোচ বাদ দেবে না, কারণ কোনো কোচ চায় না যে তার টিমটা খারাপ হোক। তো প্রথম কথা, তোমাকে নিজেকে ইমপ্রুভ করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে এবং নিজের খেলাটাকে ইমপ্রুভ করতে হবে। তো এর জন্য আমি যারা আমাকে জিজ্ঞেস করে রেগুলারলি ট্রায়ালে কী করে চান্স পাবো, তাদের বলবো যে তুমি যদি একটা ভালো প্লেয়ার হও, তুমি নিজেকে যদি সেই লেভেলে ইমপ্রুভ করতে পারো, তাহলে কোনো কোচ কোনো ট্রায়ালে তোমাদের বাদ দেবে না। তো নিজের ওপরে কাজ করো, যেগুলো তোমার ল্যাকিং আছে সেগুলোর ওপরে কাজ করো, ইমপ্রুভ করো, তোমরা ট্রায়াল দাও, তোমরা নিজেরাই চান্স পেয়ে যাবে। এরপরে আমরা লাস্টে স্প্রিন্টের ওপরে কিছু ড্রিল করব বন্ধুরা। তো এই স্প্রিন্টিং এক্সারসাইজেসগুলো খুবই ভাইটাল এক্সারসাইজেস। তো এগুলো তোমরা দেখে নাও, এগুলো তোমরা রেগুলারলি করবে। এগুলো ইন্ডিভিজুয়ালিও করা যায়, যেদিনকে তোমাদের প্র্যাকটিস থাকবে না বা অফ ডে থাকবে, এগুলো তোমরা নিজেরাই করবে। বন্ধুরা, তোমরা যদি ইমপ্রুভ করতে চাও ফুটবলে, তাহলে তোমাকে নিজের মিস্টেকস, যেগুলো তুমি মাঠের মধ্যে যে ভুলগুলো করছো, সেগুলো তোমাকে যখন তুমি বাড়িতে রেস্ট নেবে বা তুমি ঘুমানোর আগে অন্তত হাফ অ্যান আওয়ার তোমাকে সেটা ভিজুয়ালাইজ করতে হবে। ভিজুয়ালাইজ করা মানে হচ্ছে তোমাকে মনে মনে ভাবতে হবে যে আমার কোন জায়গাটা ভুল হচ্ছে এবং আমি কি করে ওই জায়গাটা কোন জিনিসটা করলে আমি সেই জিনিসটা ইমপ্রুভ করতে পারবো। তো এটা তোমার মাথার মধ্যে, তোমার ব্রেনের মধ্যে তোমার ভিজুয়ালাইজ করতে হবে। তো এটা যত তুমি নিজের ব্রেনের মধ্যে ঢোকাবে, তত তোমার সেটা ব্রেন তোমার মাসেলসগুলোকে বলবে যে এই জিনিসগুলো ইমপ্রুভ করার জন্য। তো এটা ভিজুয়ালাইজেশন হচ্ছে আজকালকার মডার্ন ফুটবলে প্রচুর একটা
ইম্পর্টেন্ট জিনিস তো তোমাদের ভিজুয়ালাইজ করতে হবে। আর নেক্সট হলো আর একটা কথা বলবো গাইজ, যে তোমরা ডায়েট আমরা অনেক সময় আমরা ভুলভাল খেয়ে নিই, যখন যেখানে পাচ্ছি যে বেশি বেশি করে মাংস খেয়ে নিচ্ছি বা বেশি বেশি করে অন্য কিছু খেয়ে নিচ্ছি, বাইরের স্ট্রিট ফুড বা আমরা যেগুলো জাঙ্ক ফুড হয় সেগুলো খাচ্ছি। তো এইগুলো যত তোমরা খাবে গাইজ, তোমার দেখো বাইরের খাবার খেলে মেইন জিনিসটা কি হয়, তোমার বডির ভেতরে অনেক খাবারের সঙ্গে অনেক টক্সিন ঢুকে যায়। তো এই টক্সিনগুলো ডিটক্স করতে গেলে তোমাদের মানে প্রচুর ডিটক্সের মানে অনেক মেথড আছে, তো সেগুলো তোমরা জানো না। তো এইগুলো তোমরা যে খাচ্ছ, যে বাইরের স্ট্রিট ফুড বা বাইরের যে খাবারগুলো খাচ্ছ, এর সঙ্গে তোমার অনেক টক্সিন তোমার শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে, যেটার জন্য তো সেটা আলটিমেটলি তোমার শরীরে ক্ষতিই হচ্ছে। এবং সেটাকে ডিটক্স না করতে পারলে তাহলে কিন্তু প্রচুর শরীর তোমার মাসেল ইনজুরি হবে, শরীর খারাপ হবে, তোমার স্ট্রেংথ কমে যাবে, স্ট্যামিনা কমে যাবে। হ্যাঁ, এবং তোমার যেটা লংজিভিটি, যেই প্লেয়ারটা ধরো 15 বছর খেলতে পারবে, সেই প্লেয়ারটা হার্ডলি 5 থেকে 6 বছরের মধ্যে তার সে খেলা ছাড়তে বাধ্য হবে। তো ডায়েটটা তোমরা ডায়েটটার ওপরে প্রচুর মানে কন্ট্রোল করতে হবে তোমাদের। তো ডায়েট কন্ট্রোল মানে এই না যে তোমাকে মানে মাছ মাংস রেগুলার খেতে হবে। তুমি সিম্পল ডাল ভাত খাও, আলু সেদ্ধ খাও, ডিম খাও, সেদ্ধ ডিম খাও, এতেই তোমার কাজ হবে। কিন্তু যেটুকু খাবে সেটা মেপে খাবে, এবং যা খাবে বাড়ির খাবার খাবে, এর বাইরে তোমরা কিছু খাবে না। তো তাতে তোমাদের দেখবে অনেকটা ইমপ্রুভ করবে তোমার যেটা স্ট্যামিনা, স্ট্রেংথ এবং সব কিছু, তোমার প্র্যাকটিস করার এবিলিটিও ইমপ্রুভ করবে, এবং তোমার মাইন্ডও দেখবে প্রচুর ফ্রেশ থাকে। কারণ তুমি যেটা খাও, যে ডায়েটটা তুমি নাও, সেটাই তোমার মাইন্ডটাকেও কন্ট্রোল করে। তো যত তুমি সিম্পল খাবার খাবে এবং সিম্পল ডায়েটটাকে সিম্পল রাখবে, তত তোমার দেখবে শরীরও ফিট থাকবে, এবং মনও দেখবে তোমার চাঙ্গা থাকবে, সবসময় ফ্রেশ মনে হবে। Last but not the least, guys, at the end we will do some relay sprinting. The practice session does not end here; it continues with lots of rondo and other drills. So in this video, the video will end with this relay sprinting. I hope you guys have liked this video, and please like, share and subscribe my channel, guys. And please, we need your support so that we can spread the game of football to maximum number of childs, because nowadays children are more busy in mobile and other activities which are not related to sports and health. So by this video, we are trying to motivate the young generation to get into sports and be healthy and stay fit and be focused, because playing any kind of sports will improve your discipline in life, and they will make you a better person at the end. So please guys, like, share and subscribe, and please support my channel, which is Underground Footballer. You can go to YouTube and just type Underground Footballer, and you can subscribe my channel. So please keep supporting, guys. Thank you. Keep watching. Stay well and stay healthy.